স্ত্রীর জন্য 4 জায়গায় খরচ করতে একজন স্বামী বাধ্য। এই 4 জায়গায় খরচ না করলে আদর্শ স্বামী কেউ হতে পারবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্ত্রীর মহারণার খরচ সে দিতে বাধ্য। মহারণার যে নির্ধারিত টাকাটা রয়েছে, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরণের ব্যাপারে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্নান নিহলা, সন্তুষ্ট চিত্তে তোমরা স্ত্রীদের মহারণা দিয়ে দাও। সন্তুষ্ট চিত্তে স্ত্রীদের মহারণা তোমরা দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিয়ে পড়ালে প্রথমে কোনো সাহাবী এসে যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আল্লাহর হাবিব বলতেন, ডু ইউ হ্যাভ এনি ডাউরি, কোনো মোহর তোমার কাছে দেওয়ার মতো আছে? প্রথম মোহরের খোঁজ নিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বিয়েকে সহজ করেছেন এবং বলেছেন আইসারুহা দিনা, যেই বিয়েতে মোহর কম ওই বিয়েতে বরকত বেশি। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য 1 নাম্বার মোহর দিতে হবে, যত অল্পই হোক দিতে হবে, সামর্থ্য অনুযায়ী আপনি মোহর দিবেন। 2 নাম্বার হচ্ছে স্ত্রীকে আপনি যেই মাপের খান ওই মাপের খাবারের খরচ দিতে আপনি বাধ্য। অবশ্যই তাকে খাবারের ব্যবস্থা আপনার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাপের খাইতেন স্ত্রীকে ওই মাপের খাবার দিতেন। এবং মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব একাকি খাবার খেতেন না, আমাদের সাথে বসে খাবার খেতেন। আমি অনেক সময় হাড্ডি চুষে রাখতাম, ওই হাড্ডি আবার চুষে খেতেন রহমাতাল লিল আলামিন। গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে আমি পানি পান করতাম ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, কি রোমান্টিকতা ছিল আল্লাহর হাবিবের। এজন্য স্ত্রীকে ওই মাপের খাবার দেবেন। 3 নাম্বার, স্ত্রীকে পোশাক, তার পরার জন্য যে পোশাক, এই পোশাক আপনি দিতে বাধ্য, এই জায়গায় আপনার খরচ করতে হবে। 4 নাম্বার হচ্ছে বাসস্থানের জন্য একটা ভালো বাসস্থানের ব্যবস্থা, যেখানে সে পর্দার পরিবেশ মেনটেন করতে পারে, এরকম একটা প্রশস্ত বাসস্থান আপনি তাকে ব্যবস্থা করে দেবেন, যেটা তার পর্দার পরিবেশ থাকবে। এরকম একটা কামরা, এরকম একটা বাসস্থান তার জন্য ব্যবস্থা করতে, এখানে খরচ করতে আপনি বাধ্য।